একটা ম্যাথের একটা ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হলো ভগ্নাংশ কাকে বলে, এবার ভগ্নাংশ কী, ভগ্নাংশের শ্রেণীবিভাগ, এই জিনিসগুলো আমরা বুঝবো ভালো করে। দেখো, প্রথমে বলছে ভগ্নাংশ কাকে বলে। এককে কতকগুলি সমান অংশে ভাগ করে তার এক বা একাধিক অংশ নিয়ে যে সমস্ত সংখ্যা তৈরি হয় তাকে বলা হয় ভগ্নাংশ। ব্যাপারটা কী বললো একটু বুঝি। তাহলে এই একটা পাউরুটি পাউরুটি আছে, একটা পাউরুটি বললো যে তিনজনকে সমান ভাগে ভাগ করে দিতে। তাহলে আমি কীভাবে করবো, বা ধরো এটাকে দুজনকে ভাগ করতে বললো, দুজনকে সমান ভাগে ভাগ করে দিতে বললো। তাহলে পাউরুটি তো আবার এক অংশ, তাই না? তাহলে আমি আমাদের মন থেকে যদি বলি, তাহলে এটা আমরা হাফ অংশ করে পাবো, তাই না? তাই হাফ অংশটা মানে কি? দেখো, এই টোটাল পাউরুটিটাকে আমরা দুটো খণ্ডে ভাগ করলাম দুটো খণ্ডের মধ্যে প্রথম জন পালো এক খণ্ড আর দ্বিতীয় জন পালো এক খণ্ড, তাই তো? তাহলে তো আমাদের হাফ খণ্ড হচ্ছে। তাহলে এই প্রথম জনের হাফ আর পরের জনের হাফ মিলে দেখো আমার টোটাল একটা হচ্ছে। তাহলে ভগ্নাংশ মানে এক একককে কতগুলি সমান অংশে ভাগ করা, এটাকে বলা হবে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের দেখো যে লব আর হরটা বুঝতে হবে। ভগ্নাংশের যে উপরে যেটা আছে এটাকে লব বলে সবসময়, মানে এখানে লব, আর নিচে যেটা আছে সমগ্র অংশ, এটা হর। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হলো ভগ্নাংশের হর শূন্য হলে শূন্য ছাড়া কোনো অখণ্ড সংখ্যা হতে পারে। মানে ব্যাপারটা কি বললো, ভগ্নাংশের যে হরটা আছে, ধরো এই নিচেরটা হর, এই হরটা কোনোদিন শূন্য হবে না। লব শূন্য হতে পারে কিন্তু হর শূন্য হবে না। হর অখণ্ড সংখ্যা মানে এখানে 1 2 3 4 মানে জিরো বাদে যতগুলো সংখ্যা আছে সব সংখ্যা এখানে হতে পারে, কিন্তু জিরো হবে না হরের জায়গাতে। কিন্তু লবের জায়গাতে জিরো হতে পারে, মানে এখানে জিরো হতে পারে, কোনোদিন শূন্য হবে না। ভগ্নাংশের হরটা কোনোদিন শূন্য হবে না, এটা মাথায় রাখতে হবে। ভগ্নাংশের লব কোনো অখণ্ড সংখ্যা হতে পারে, শূন্য বা অখণ্ড সংখ্যা হতে পারে। তার মানে ভগ্নাংশে যে লবটা আছে, এই লবটা কিন্তু 0 হতে পারে, মানে 0/5 আমরা লিখতে পারবো, 0/5 আমরা লিখতে পারবো। এটা একটা ভগ্নাংশ। কিন্তু আমরা কি বললাম, যে ভগ্নাংশের এই হরটা কোনোদিনই শূন্য হবে না। লব শূন্য হতে পারে কিন্তু হরটা শূন্য হতে পারবে না। তাই আমরা এই কনসেপ্টে একটা ইন্টারভিউ কোশ্চেন করেছিল, একটা 0/5 আর 5/0, এর মধ্যে কোনটা ভ্যালু কত, এরকম একটা কোশ্চেন করেছিল। তাই আমি কি বললাম, ভগ্নাংশের হর কোনোদিন 0 হবে না, তাই এই মানটা কি অসঙ্গত, মানে এর ভ্যালু নেই, পৃথিবীতে এর ভ্যালু নেই, মানে অসঙ্গত। আর এটার মান কত, 0, এটার মান কত হবে 0। তাহলে আশা করি বুঝে গেল যে কোনটা, মানে এই যে 0/5 আর 5/0 ডিফারেন্টটা অনেক কেস হয়েছিল ইন্টারভিউ। তা আশা করি এই জায়গাটা বুঝে গেছো, ঠিক আছে? ভগ্নাংশের হরটা কোনোদিন শূন্য হবে না। চলো নেক্সট আছে, ভগ্নাংশের লব কে ভাজ্য, হর কে ভাজক এবং ভগ্নাংশের টিকে ভাগফল হিসেবে বিবেচনা করা হয়। ব্যাপারটা কি বললো, বললো 4/2 এ একটা ভগ্নাংশ বললো। তাহলে আমরা 4/2 মানে কি, 4কে আমরা কি, 4কে আমরা 2 দিয়ে ভাগ করি, তাই না? 4কে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 2 4। তাহলে দেখো এটা কি জিনিস, যা দিয়ে ভাগ করা হয় সেটা কি বলে, ভাজক বলে। কি বলে, ভাজক। যা দিয়ে ভাগ করা হয় কোনো সংখ্যাকে, আর যাকে ভাগ করা হয় সেটা হলো ভাজ্য। তো এটা ভাজ্য, সেটা বুঝিয়ে গেলে সবাই ভালো করি যে ভাজক আর ভাজ্য কেন বললো। তাহলে ভগ্নাংশের যে লবটা থাকবে, লবটাকে কি বলা হয়, ভাজ্য, বুঝছে? আর নিচে যে হরটা থাকবে সেটাকে বলা হয় ভাজক, বুঝছে? আর এই যে এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে যেটা পাবো 2 পেলাম, এটাকে বলা হয় ভাগফল। আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার কনসেপ্ট, যে ভাজক ভাগফল, ভাজ্যের কনসেপ্ট আমরা ভগ্নাংশ থেকেও পেতে পারি, ঠিক আছে? ভগ্নাংশ থেকেও আমরা এটা পেতে পারি। চলো নেক্সট, এবার চলে আসে ভগ্নাংশের শ্রেণী বিভাগ। প্রথমে আছে সরল ভগ্নাংশ। সরল ভগ্নাংশ কি জিনিস, যে ভগ্নাংশের লব যে কোনো অখণ্ড সংখ্যা, হর যে কোনো স্বাভাবিক সংখ্যা, তাকে সরল ভগ্নাংশ বলে। 2/5 এগুলো সবগুলাই আমার
সরল ভগ্নাংশ মানে খালি আমরা যে ভগ্নাংশটা দেখি সবগুলাই সরল ভগ্নাংশ। লবটা কি বললো? অখণ্ড সংখ্যা, মানে 0 হতে পারে। আর হরটা কি? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে তোমাকে বলেছিলাম যেগুলো 0 থেকে শুরু হবে। আর আর হরটা কি হবে? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে 0-র পরে, মানে 1 2 3 4 এগুলা স্বাভাবিক সংখ্যা। তাহলে এগুলাকে কি বলা হবে? না তো আমার সরল ভগ্নাংশ। চলো নেক্সট আসি। এবার আসি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি জিনিস ভালো করে বুঝবা। লিখলাম আমি 2/5 লিখলাম। যে ভগ্নাংশের লব ছোট, লবটা কি বললাম? ছোট। হরটা কি? বড়। হর কি? বড়। তাহলে বললাম লবটা আমার ছোট আর হরটা আমার বড়, এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। সবাই জানো এটা, বলছি না আমি ডিটেলস আবার। যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। এর অপোজিটটা কি? এর অপোজিটটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। মানে যে ভগ্নাংশের লব বড়, লব বড়, হর ছোট। মানে প্রকৃতর অপোজিট অপ্রকৃত। লব বড়, হর ছোট, এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। চলো নেক্সট। এখানে কিছু বলছে না, সবাই জানো এই জিনিসগুলো। এবার চলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের সংজ্ঞাটা ভালো করে দেখো। যে ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি 1 2 3 4 এগুলো একটা পূর্ণ সংখ্যা, এবং একটা প্রকৃত ভগ্নাংশ মিলনে গঠিত হয়। প্রকৃত ভগ্নাংশ মানে কি 2/5, মানে লবটা ছোট হরটা বড়। তো এদের মিলনে যে ভগ্নাংশটা গঠিত হলো 1 পূর্ণ 2/5, এটা হলো কি মিশ্র ভগ্নাংশ। তাহলে আবার বলছি আমি, যে ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা ও একটা প্রকৃত ভগ্নাংশের মিলনে গঠিত হয় তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে 1 পূর্ণ 2/5 এটা কি হবে? আমার মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে। এবার মিশ্র ভগ্নাংশ ভাঙ্গা, মিশ্র ভগ্নাংশকে ভেঙে আমরা অপ্রকৃত ভগ্নাংশ, কিংবা অপ্রকৃত ভগ্নাংশকে ভেঙে আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারি। তাহলে এই মিশ্র ভগ্নাংশকে ভাঙলে আমরা কি পাবো? তাহলে মিশ্র ভগ্নাংশকে ভাঙলে সবসময় আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাবো। এটা মাথায় রাখতে হবে, লিখতে হবে। ব্যাপারটা বললাম যে মিশ্র ভগ্নাংশকে ভাঙলে সব সময় আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাবো, কোনোদিন প্রকৃত ভগ্নাংশ পাবো না। এই কিন্তু কনক্লুশন গুলো কিন্তু মাথায় রাখতে হবে, এই কনক্লুশন কিন্তু থাকবে। তাহলে মিশ্র ভগ্নাংশে ভাঙলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাবো। যেমন ভাঙার নিয়ম কি? এটার সঙ্গে এটা গুণ করতে হয়, আর এই গুণ ফলের সঙ্গে উপরটা যোগ করতে হয়। তাহলে 5 1 5, আর উপরের সঙ্গে 2 যোগ করতে বললাম, তাহলে 7। 7 এর নিচে যে হর থাকবে সেই হরই থাকবে, নিচে যে হরটা থাকবে সেই হরটাই থাকবে। তারপর বললাম এটার সঙ্গে এটা গুণ করবা, তাহলে 5 1 5 যোগ 2 কত? 7/5। এটা হলো আমার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশের নিয়ম। ঠিক আছে। এবার যদি বলে যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে আমরা যাবো কিভাবে? সেম ভাগ করতে হবে। তাহলে আমি কি বললাম? 5 1 5 আর 2 7, 7/5। 7/5 কে ভাগ করে দাও, তাহলে কি হবে? 5 1 5, 2 থাকলো। তাহলে এই যে 2 থাকলো, এই 2টা হবে উপরে, ভাগফলটা হবে উপরে, আর এই ভাজকটা হবে নিচে। তাহলে 1 পূর্ণ 2/5 পেয়ে গেলাম। তাহলে এগুলো তোমরা সবাই জানো, আমি জাস্ট একটু বলে দিলাম, যারা নতুন তারা একটু দেখে নেবা। হ্যালো, এবার চলো নেক্সট আসি। দেখো নেক্সটে আমরা দেখবো, নেক্সটে আমরা আসি। দেখো যে প্রকৃত ভগ্নাংশ ভেঙে অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ গঠিত হয়, সবাই জানো, এটা বললাম একটু আগে আমি। এবার আসবে আমরা সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ কি জিনিস? যে দুটি ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ যদি একই হয়, তাহলে সেই ভগ্নাংশ দুটিকে সমতুল্য ভগ্নাংশ বলে। যেমন কি বললাম? 5/10, আরটা বললাম 3 বাই সরি হ্যাঁ 3/6।
এই দুখানা ভগ্নাংশ তোমাকে আমি বললাম, ভালো করে বুঝো। লঘিষ্ঠ রূপ মানে কি, কাটতে হবে, কেটে দাও। তাহলে এখানে কত পার্ট পড়ে থাকছে, 5 × 5, 5×2 = 10, তাহলে কত পড়ে থাকলো 1/2। এখানে কাটো, 3 × 3 আর 3×2 = 6, এখানে কত পাওয়া গেল 1/2। এটা লঘিষ্ঠ রূপ, মানে আর কোনো আর ভাঙবে না, এখানে আর কাটা যাবে না। তাহলে লঘিষ্ঠ রূপ কি বললাম, কোনো ভগ্নাংশের সংক্ষিপ্ত, একদম ছোট রূপ, ভাঙ্গি কাটলাম, কাটি দেখো এখানে 1/2 পেলাম, এখানেও কাটলাম, দেখো 1/2 পেলাম। তাহলে এই দেখো দুখানার লঘিষ্ঠ রূপ যে পেলাম, এই দুখানার লঘিষ্ঠ রূপ কিন্তু দেখো সেম আছে। তাহলে যখন দুটি ভগ্নাংশের, এই যে 5/6 আর 3/6, এদের লঘিষ্ঠ রূপ সেম হবে, দেখো এখানে 1/2 আসছে, এখানে 1/2 আসছে, যে লঘিষ্ঠ রূপ সেম হবে, তখন সেটাকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ, ঠিক আছে। এবার তোমরা দেখি কেমন বুঝলা। আমি একটু একটা পোল করি, সবাই পোলে অংশগ্রহণ করবা, সবাই সবাই পোলে অংশগ্রহণ করবা, ঠিক আছে। আমি তোমাকে একটা কোশ্চেন করছি, কোশ্চেনটা ভালো করে শুনবা, দিয়ে সবাই পোলে অংশগ্রহণ করবা, ঠিক আছে। কোশ্চেনটা হলো যে কোন ভগ্নাংশের, কোন ভগ্নাংশের হর শূন্য হতে পারে, এ সত্য বি মিথ্যা। কেউ কমেন্ট করবে না, আমি এখানে পোল দিছি, এ সত্য বি মিথ্যা। কোশ্চেনটা শুনবা, কোন ভগ্নাংশের হর শূন্য হতে পারে, এ সত্য বি মিথ্যা। চলো। গুড, সবাই ঠিক দিছো, ভেরি গুড। চলো নেক্সট আসি। এর পরের প্রশ্ন সবাই শুনবা, ভালো করে শুনবা। 3/4 ও 7/8, 3/4 ও 7/8 এরা সমতুল্য ভগ্নাংশ। আবার বলছি, 3/4 ও 7/8, 3/4, 8 বললাম, 7/8 এরা সমতুল্য ভগ্নাংশ। এ সত্য আর এ সত্য, বি মিথ্যা। কমেন্ট, পোল দিছি, পোলে অংশগ্রহণ করবা। ভেরি গুড, এটা মিথ্যা হবে, ঠিক আছে। এ 3 জন করেছে, কি করে সমতুল্য হয়, এটা কি করলে সমতুল্য হয়, তুমি আমাকে, এই 3/4 কি কাটাকুটি যাবে, 3/4 3/4 থাকবে তো, 7/8 কি কাটাকাটি যাবে, 7/8 কি কাটাকাটি যাবে না তো। তাহলে এরা কি দুটো, এদের লঘিষ্ঠ রূপ কি সেম আছে, যখন কাটাকাটি যাবে না সেটাই সমতুল্য, সেটাই লঘিষ্ঠ, এটাই লঘিষ্ঠ, এটাই লঘিষ্ঠ। তো এদের লঘিষ্ঠ রূপ কি সেম আছে, সেম নাই তো, এটা কি মিথ্যা হবে। চলো নেক্সট আরেকটা দিই আমি। 6/12, 2/4
এরা সমতুল্য ভগ্নাংশ। এ সত্য, এ মিথ্যা, বি সত্য। এ মিথ্যা, এ বললাম মিথ্যা, এ মিথ্যা, বি সত্য। এরা কি সমতুল্য ভগ্নাংশ? এ মিথ্যা, বি সত্য। এবার পড়লে দেবা। ভেরি গুড। এটা হবে মিথ্যা, এটা হবে সত্য। ঠিক আছে, আসবো দেখো সসীম ভগ্নাংশ আর অসীম দশমিক ভগ্নাংশ। তার আগে আমার আছে জটিল। যে ভগ্নাংশের লব আছে, লব ভগ্নাংশ, তাকে জটিল ভগ্নাংশ বলা হয়। যেমন 3/4। দেখো এটা কিন্তু মেল লাইন, ঠিক আছে, উপর কাটটা লব, নিচের কাটটা হর। তাহলে এখানে কি বললো? যে ভগ্নাংশের লবটাও একটা ভগ্নাংশ, হরটাও একটা ভগ্নাংশ। যে ভগ্নাংশের লবটাও একটা ভগ্নাংশ, হরটা ভগ্নাংশ, তাদেরকে বলা হয় জটিল ভগ্নাংশ। তাদেরকে বলা হয় জটিল। ক্লিয়ার? এরপরে আমরা আসবো দশমিক ভগ্নাংশ আর অসীম দশমিক ভগ্নাংশ। এই সসীম দশমিক ভগ্নাংশ জিনিসটা কি জিনিস? যে সমস্ত ভগ্নাংশকে মানে ভাগ যায় না, সেই সব ভগ্নাংশটাকে দশমিকে প্রকাশ করা হয়। যেমন আমি বললাম, তোমাকে বললাম যে 4/2, এটাকে তোমাদেরকে আমি বললাম যে 3/5, এটা কাটবে? কাটবে না। তোমাকে 3 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে, পয়েন্ট নিতে হবে, একটু শূন্য নিতে হবে, 5×6 = 30, তাই তো? তাহলে দেখো এখানে এখানে আমি এইটাকে মিলাতে গেলে কি আমি পয়েন্ট নিয়ে আনছি, এগুলাকে ভাই দশমিক ভগ্নাংশ। যে দশমিক গেলা, যে ভগ্নাংশ গুলাকে ডাইরেক্ট কাটাকুটি যায় না, মানে ডাইরেক্ট ভাগফল বের হবে না, দশমিকে প্রকাশ করতে হবে, সেগুলাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। দশমিক 7/5, 8। কোন? চলো স্টার্ট। আচ্ছা, কে কি করেছিল? এটা হয়নি কারো? কি ব্যাপার? অ্যান্সার কোথায়?
কি হবে অ্যান্সার গেল না সবাই? আমি আবার আবার দিচ্ছি, হ্যাঁ। এই 5/7 আর 8/4, ঠিক আছে? 5/7 আর 8/4 মধ্যে কোনটা প্রকৃত ভগ্নাংশ আর কোনটা অপ্রকৃত ভগ্নাংশ? সরি, কোনটা দশমিক ভগ্নাংশ আর কোনটা অপ্রকৃত এই দশমিক ভগ্নাংশ না, এক হয় কোনটা দশমিক ভগ্নাংশ, এটা তোমাকে বের করতে হবে। এ নম্বর বললাম 5/7 আর বি নম্বর বললাম 8/4, কোনটা দশমিক ভগ্নাংশ বলবা? ভেরি গুড। সুমিত্রা মজুমদারের হয়নি। দশমিক ভগ্নাংশ আমি কাকে বলে বললাম? যে ভগ্নাংশটা ভাগ যাবে না। দেখো ভাগ যাচ্ছে, 5কে 7 দিয়ে 5 দিয়ে ভাগ করবে, দেখো এখানে 4 দিয়ে ভাগ করে ভাগ চলে যাচ্ছে। যেটাকে দশমিকে প্রকাশ করে ভাগ করা যাবে, তার আগে ভাগ করা যাবে না। যেমন 4কে 8 দিয়ে ভাগ করে ভাগ, দশমিক ভগ্নাংশ যেগুলো যাবে না সেগুলো দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের পর আসছে যে দুটো প্রকারের দশমিক ভগ্নাংশ হয়। দুটো প্রকার দশমিক ভগ্নাংশ হয়, একটা হলো সসীম দশমিক ভগ্নাংশ, একটা হলো অসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ মানে কি? যে এই ভগ্নাংশটার মানে মিলে যাবে, দশমিকের পর মিলে যাবে। যেমন দেখো বললো যে 2/5, এখানে 2 নিলাম, দশমিকে দিয়ে একটা শূন্য নিলাম, 4×5 20, মিলে গেল, ভাগফল মিলে গেল, ভাগ মিলে গেল। এবার তোমাদেরকে আমি বলি এই যে 1/3, ভালো করে বুঝো। 1/3, এটাকে দশমিক নিলাম, এখানে 1 লিখলাম, দশমিক নিলাম, এখানে একটা শূন্য হবে, 3 তিরিক্ষে কত হবে? 9। আবার 1 নামলো, দশমিক শূন্য হবে, 3 তিরিক্ষে কত হবে? 9। আবার 1 নামলো, দশমিক শূন্য, 3 তিরিক্ষে কত হবে? 9। পয়েন্ট এর কোনো শেষ হবে না, চলতে থাকবে, পয়েন্ট থ্রি 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 চলতেই থাকবে। তাহলে এগুলাকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ, মানে এর কোনো শেষ হবে না। তুমি যতবার ভাগ করছো সেই কোনোদিন ভাগফল মিলবে না, কোনদিন ভাগ মিলবে না। আর সসীম দশমিক মানে কি বললাম? যে দেখো 2/5 বললাম, এখানে দেখো এখানে 2 লিখলাম, পয়েন্ট নিলাম, দিয়ে একটা শূন্য নিলাম, 4×5 20, ভাগফল মিলে গেল। তাহলে যে দশমিক ভগ্নাংশে ভাগফল মিলে যায় বা দশমিকের পর একটা সীমিত পরিমাণ সসীম সংখ্যা থাকে, দশমিকের পর একটা সসীম মানে যার শেষ আছে, যার শেষ আছে, দশমিকের পর সসীম সংখ্যা আছে, সেগুলাকে বলা হয় সসীম দশমিক সংখ্যা। আর যার যে যে দশমিক ভগ্নাংশ দশমিকের পর একটা অসীম সংখ্যা, কোনো শেষ নাই, সেগুলোকে বলা হয় অসীম দশমিক সংখ্যা। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, অসীম দশমিক সংখ্যা আর সসীম দশমিক সংখ্যা জিনিসটা কি জিনিস। চলো এবার দেখি কে কেমন বুঝলা। 2/3, 2/3টা এটা কোন ভগ্নাংশ হবে? সসীম, সসীম, নম্বর বললাম সসীম, আর বি নম্বর বললাম অসীম। নম্বর সসীম, বি নম্বর অসীম, বলে যাওয়া।
ভেরি গুড। তাহলে এটা হবে আমার অসীম। দেখো 2/3 ভাগ করো, তাহলে কি হবে, এখানে পয়েন্ট লাও, দিয়ে পয়েন্ট নিয়ে একটা শূন্য নিলাম, 3 6 কত 18, আবার দেখো 2 নামছে, আবার শূন্যর পর 3 6 18, আবার 2 নামবে, এই 18, আবার 2 নামবে, দেখো শেষ হবে না, ভাগফল মিলবে না, তাহলে এটা কি হবে, অসীম দশমিক ভগ্নাংশ। 2/3 টা অসীম দশমিক ভগ্নাংশ। চলো নেক্সট। এবার আমরা যে দশমিক ভগ্নাংশ শিখলাম, এই দশমিক ভগ্নাংশের পর আসছে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ। এগুলা কি জিনিস? যে সমস্ত দশমিকের যে সমস্ত ভগ্নাংশে দশমিকের পর এক বা একাধিক অঙ্ক ক্রমে ক্রমে পুনরাবৃত্ত হয়, তখন তাকে আবৃত দশমিক ভগ্নাংশ বলে। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ কি জিনিস? এই যে 1/3 আমি লিখলাম এখানে, তাহলে এটাকে ভাগ করছি, 10 লিখলাম, 3 3 9, আবার 1 নামলো, 3 3 9, আবার 1 নামলো, 3 3 9। তাহলে দেখো এই দশমিকটার পর দেখো এই 3 3 3 দেখো বারবার বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে এগুলাকে, এই যে বারবার পুনরাবৃত্তি রোধ করার জন্য আমরা এটাকে লিখতে পারি, পয়েন্ট দিলাম, এবং পয়েন্টের পর যেহেতু 3 রিপিট হয়েছে তাই 3-এর মাথায় একটা বার দিব, এরকম বার চিহ্ন, কিংবা তোমরা এরকম ছোট গোলও দিতে পারো, যেটা পৌনঃপুনিক বলে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। যে দশমিক ভগ্নাংশে সেটা কোন দশমিক ভগ্নাংশ হয়? এটা অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশে একটি অঙ্ক বারবার, একটি বা একাধিক অঙ্ক বারবার ক্রমে ক্রমে তোমার কি হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে, মানে আবার আসছে, বারবার রিপিট হচ্ছে, এটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ আশা করি বুঝে গেছো। এবার আবৃত দশমিক ভগ্নাংশের মধ্যে আবৃত দশমিক ভগ্নাংশ 2 প্রকার বলছে, একটা মিশ্র আবৃত্তি, আবৃত দশমিক ভগ্নাংশ। মিশ্র মানে কি আর বিশুদ্ধ মানে কি বুঝতে হবে। 0.3 বললাম, মাথায় বার বললাম, এটা হলো মিশ্র এই বিশুদ্ধ আবৃত দশমিক। আর বললাম 1 দশকের পর 0.3 বার, তাহলে দেখো এখানে একটা পূর্ণ সংখ্যা আছে, তার সঙ্গে দশমিক, তারপরে আমার কি বার আছে, এটা হলো কি আবার মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ মানে কি, এখানে আবৃত দশমিক থাকবে, বিশুদ্ধ আবৃত দশমিক থাকবে, তার সঙ্গে একটা পূর্ণ সংখ্যা থাকবে, যেমন 1.3 বার। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিনটা একবার লেফট করো, জয়েন করো, আবার লেফট নিয়ে জয়েন করো, স্ক্রিন প্রবলেম হয়েছে। আচ্ছা, তাহলে আবৃত দশমিক কি বললাম, যে এই যে বারবার পুনঃ রিপিটেশন কমানোর জন্য একটা পয়েন্টের পর একটা বার নেওয়া হয়, এটা আবৃত দশমিক। আবৃত দশমিক 2 প্রকারের হয়, একটা হলো বিশুদ্ধ আবৃত দশমিক, যেটা বললাম এই যে 0.3 মাথায় বার, আর একটা হলো মিশ্র, যেটাতে পূর্ণ সংখ্যার সঙ্গে একটা বিশুদ্ধ আবৃত দশমিক থাকবে, এটা হলো মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। চলো নেক্সট আসি। এবার আসি, দেখো যে এই যে আবৃত দশমিক গেলা আছে, এই আবৃত দশমিক গেলাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? বললো 0.3-এর মাথায় বার। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে উপরে 3 লিখবা, আর জটার মাথায় বার থাকবে, একটা সংখ্যার উপর বার আছে তাই একটা নয়। আবার তোমাকে বললাম যে 5-এর মাথায় বার, পয়েন্ট দশমিক 5-এর মাথায় বার, এর মানে কি
উপরে 5 হবে, নিচে একটা সংখ্যা নিচে বাড়াচ্ছে তাই একটা নয়। এবার তোমাকে আমি বললাম যে 0.33 এর মাথায় বার, দুটোর মাথায় বার আছে কিন্তু, ঠিক আছে? এর মানে কি হবে? 33, কটার নিচে বার আছে? দুটোর নিচে বার আছে, দুটোর উপরে বার, তাই কি হবে? দুটো নয়। এগুলা হলো ভাঙ্গার নিয়ম। এই আবৃত সমীকরণ এরকম বললো 0.54 মাথায় বার। এর মানেটা কি? এর মানে যার মাথায় বার নাই, কার মাথায় বার নাই? 5-এর মাথায় বার নাই, তাহলে 5টা বিয়োগ করতে হবে। এবার নিচে কি হবে? কটার মাথায় বার ছিল? একটার মাথায় বার ছিল, তাহলে একটা নয়। দশমিকের পর যতটা দশমিকের পর যার মাথায় বার থাকবে না, কটার মাথায় বার নাই? একটার মাথায় বার নাই, তাহলে কি হবে? একটা শূন্য। এই জিনিসটা যারা বুঝতে পারেনি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা করবা, আর যারা বুঝতে পারেন তারা আমাকে বলবা। 7-4, চলো এটা করো। 7-4 এর মাথায় বার 0.74, 4 এর মাথায় বার। চলো করো। করাচ্ছি, যারা বুঝতে পারেন তারা করাচ্ছি, আর যারা বুঝতে পারছে তারা অ্যান্সার করবা। গুড। দশমিক 7-4 তার মাথায় বার পেলাম, 4 এর মাথায় বার, তাহলে এটাকে কি হয় লিখতে? যে দশমিকের পর যত সংখ্যা আছে লিখে ফেলবা, 74 লিখে ফেললাম। এবার যার মাথায় বার নাই, কার মাথায় বার নাই? 7-এর মাথায় বার নাই, তাহলে 7 লিখবা, বিয়োগ দি বাই। এবার দেখতে হবে কটার মাথায় বার আছে? এক। দশমিকের পর দেখতে হয় কার মাথায় বার নাই, কটার মাথায় বার নাই? একটার মাথায় বার নাই, তাই একটা শূন্য। এটা বিয়োগ করে দেওয়া, 74 থেকে 7 বদলে কত হবে? 74 থেকে 7 বদলে কত হবে? 67, 67/90 হবে। 67/90, এটা হলো ভাঙ্গার নিয়ম। এটা হলো আমাদের এই আবৃত্ত সমীকরণ ভাঙ্গার নিয়ম। এরপরে আসি আমরা যে ভগ্নাংশ সম্পর্কিত কিছু টার্ম, এগুলো আমাদের বুঝতে হবে যে ভগ্নাংশ সম্পর্কিত কিছু টার্ম জিনিসটা কি জিনিস। ঠিক আছে, স্ক্রিন কাজ করছে না। অনন্য, এই অনন্য জিনিসটা কি জিনিস বলছে? যখন একটি ভগ্নাংশের লব ও হর অন্য একটি ভগ্নাংশের হর লবের সমান হয়। কি বললো? কিছু বুঝলাম না। চলো আমি একটু ডিটেলসে বলি। চলো আমি এক তারিখে লব 2, 5 হর, এই ভগ্নাংশটার কোন ভগ্নাংশের লব ও হর হর লবের সমান হয়, মানে উল্টোটা। অনন্য মানে কি হবে? উল্টোটা। 2/5 বললাম, এর উল্টো মানে কি হবে? 5/2। কোন ভগ্নাংশের লব বাই হর অন্য একটি ভগ্নাংশের হর বাই লবের সমান হয়, মানে হরের মানটা লবের সমান হয়। ঠিক আছে, দেখো এখানে হর কি ছিল? 5 ছিল, এখানে দেখো লবে চলে গেছে 5।
হর এখানে 5 ছিল, লবে চলে গেছে 5। এখানে 2 লব ছিল, হরে চলে আসছে। তাহলে এটাই বলছে যে অনন্য জিনিসটা এক্সাম্পল মুখস্থ হওয়ার দরকার, সংজ্ঞা মুখস্থ হওয়ার দরকার নাই। অনন্য মানে এক কথায় মনে রাখবা উল্টো। অনন্য মানে কি বললাম? উল্টো, আর কিছুই না। ঠিক আছে, এবার আর একটা এখানে জিনিস আছে, সেটা হলো যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া যেমন বললাম 2/5, 2/5 এই যোগ ভাগ প্রক্রিয়া কিভাবে করব? তো যোগ ভাগ প্রক্রিয়া কি বলছে? লব প্লাস হর বাই লব মাইনাস হর। এটা মনে রাখবে। যোগ ভাগ প্রক্রিয়ার একটা যোগ ভাগ প্রক্রিয়া যেটা বলছে, যোগ ভাগ প্রক্রিয়ার সূত্রটা বলছে লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে এখানে কি হবে? 2+5 বাই 2-5। এটা হলো যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এই যোগ ভাগ প্রক্রিয়াটার সূত্রটা কি বললাম? লব প্লাস হর বাই লব মাইনাস হর। এই সূত্রটা মাথায় রাখতে হবে। যোগ ভাগ প্রক্রিয়ার সূত্রটা কি, আর কিছু না। এখানে ভগ্নাংশের বেসিক জিনিস কমপ্লিট হয়ে গেল। আশা করি এখানে আর ভগ্নাংশ নিয়ে আর কোনো সমস্যা কারো হবে না কোনোদিন, বুঝছো? এরপরেও যাদের কোনো সমস্যা হবে তারা আমাকে আমাকে কন্ট্যাক্ট মানে আমাকে SMS করে বলবে আমি এই জায়গাটা বুঝতে পারিনি। ঠিক আছে, তোমাদের কালকে না পরশুদিন মক, কালকে না পরশুদিন মক হবে। তোমাদের যতগুলা এগিয়েছি তার উপরে পুরো সিলেবাসে এই সপ্তাহে যে মানে এই যে 7 দিনে বা 8 দিনে যে ক্লাসগুলো হয়েছে তার উপরে মক হবে। তাই মক জানে সবাই দিবা। ঠিক আছে, তাহলে আজ এখানে থাক।